এখানে আসছে 318 টাকা, পাঠাও কমিশন হয়েছে 47 টাকা। আর আজকে ছোট ট্রিপ নিলাম একটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। জি ওয়েলকাম ভাই, আসসালামু আলাইকুম। আর একটা 60 টাকার ট্রিপ কমপ্লিট করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। দেখেন জাস্ট 1 কিলোমিটার, মাত্র 3 মিনিট লাগছে আসতে। 13টা ট্রিপ কমপ্লিট করলাম, 50 টাকা পাইলাম। এই যে ট্রিপ ঢুকে গেছে। আল্লাহ, অফিসের দিকে জানি হয়, অফিসের দিকে জানি হয়। হ্যাঁ, অফিসের দিকে আছে, ধরেন তাড়াতাড়ি। 963 টাকা। আর এতে আমার 75 কিলো রাইড করা লাগছে, তাতে 2 লিটার তেল গেছে। তবে কথা সেটা না, কথা হয়েছে আমার বছরের প্রথম দিনটাই লেট হয়ে যাবে। 5 মিনিট আছে জাস্ট। দেখেন আজকে তাড়াতাড়ির দরকার, আজকে অবস্থাটা দেখেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম নতুন বছরে। তো সবাইকে আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা শুরু হচ্ছে বুইগড় থেকে। অলরেডি ঘড়িতে সময় এখন 8টা 17। আজকে আমার অফিস হচ্ছে 2টা থেকে, সেই কারণে আজকে বাসা থেকে একটু আগেই বের হইলাম। চিন্তা করলাম বছরের প্রথম দিনটা একটু রাইড শেয়ার করি। আমাকে এখন সাইনবোর্ড যাইতে হবে, সাইনবোর্ড গিয়ে দেখি ট্রিপ পাওয়া যায় কিনা। সাইনবোর্ড গেলে পাবো অবশ্যই, হয়তো অ্যাপসে অথবা কন্টাকে। তবে ওইখানে না ভাই, দাঁড়াইতে ইচ্ছা করে না। সাইনবোর্ডে প্রচুর পরিমাণে সিন্ডিকেট চলে, তো এই কারণে দাঁড়াইতে ভাল লাগে না। তারা যদি সিরিয়াল ভাবে মেনটেন করতো, সিরিয়াল ভাবে যে আসছে বাইক তাকে ট্রিপ দিত, সেটা করে না তারা। যে তাদের পরিচিত লোকজন ভাই ব্রাদার যারা থাকে ওনাদের ট্রিপ দিয়ে দেয়, এই কারণেই বেশি ভাল লাগে না। যাই হোক, যা আছে কপালে ভাই তাই হবে। তো আজকে হয়তো 12টা অথবা 1টা পর্যন্ত, এই টাইমের মধ্যে দেখি কয় টাকা ইনকাম করতে পারি এবং কয়টা ট্রিপ দিতে পারি। সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো ঠিক আছে, 8টা 20 বাজে গেছে অলরেডি। দেখি প্রথম ট্রিপটা কখন নিতে পারি। তো প্রথম ট্রিপটা নিয়ে ফিরতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম ট্রিপ পেয়ে গেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 23। আমি জাস্ট ক্যামেরাটা বন্ধ করে সাইনবোর্ডের এখানে দাঁড়াইছি, স্ট্যান্ডের মধ্যে ট্রিপটা পাইছি। তো যাত্রী একটু প্যারা আছে, যাত্রী বলছে ভাই একটু তাড়াতাড়ি আইছেন, আমার অফিস ধরতে হবে। তো এটা আবার একটা মেয়ে যাত্রী, সকালবেলা শুরুতেই একজন মেয়ে যাত্রী। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আজকের দিনের প্রথম ট্রিপ পিক আপ করলাম ঠিক 8টা 38 এর সময়। এটা একটা বড় ট্রিপ, দূরত্ব হয়েছে ট্রিপের প্রায় 18.5 কিলোমিটার। ট্রিপটা এমন একটা জায়গায়, ট্রিপ এখানে গিয়া আর ওইখানে থাকা যাবে না, ওখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে যে কোনো দিকে। বের হওয়ার সময় যদি কোনো ট্রিপ পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে কিছু করার নেই। যে যাত্রীকে নিয়েছি, যাত্রীর একটু তাড়া আছে, কারণ এই ট্রিপটাতে সবারই তাড়া থাকে, ফার্স্ট টাইম তো সেই জন্য। কিন্তু ভাই সে আমাকে আইনে প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করে। এখন বলতেছে ভাই একটু তাড়াতাড়ি 9টার মধ্যে যাইয়েন। কিভাবে যাবো এখান থেকে বনানী সুপার মার্কেট, এই মাতোয়েল থেকে 9টার মধ্যে? তারপরও বলছি যে আল্লাহ ভরসা, যতটুকু সম্ভব চেষ্টা করবো। তো ঠিক আছে ভিউয়ার্স, চলেন আজকের দিনের প্রথম ট্রিপটা আগে নামাই দেই, দেখি কত টাকা ভাড়া পাই। ওয়েলকাম। এখানে আসছে 318 টাকা। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 318 টাকা হচ্ছে ক্যাশ কালেক্ট। যাত্রীর ডিসকাউন্ট ছিল এখানে 18 টাকা। আমি পিক আপ বোনাস পাইছিলাম 19 টাকা, আর ওয়েটিং চার্জ পাইছি 3 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হচ্ছে 286 টাকা, পাঠাও কমিশন হয়েছে 47 টাকা। আর আসতে সময় লাগছে ভাই, যাত্রী নিয়ে রওনা দিয়েছিলাম তখন বাজে 8টা 38, আর এখন বাজে 9টা 29। তার মানে প্রায় 50 মিনিট সময় লাগছে আসতে। ওকে, একটা লাইক দিয়ে আর একটা শেষ করি আগে। আর এখন তো এদিক থেকে ট্রিপ পাবো না, অন্য কোথাও যাবো। তো ঠিক আছে, 9টা 30 বেজে গেছে, দেখি পরবর্তী ট্রিপটা কখন কোথা থেকে নিতে পারি। ভিউয়ার্স, আজকে ছোট ট্রিপ নিলাম একটা, বনানী 11 নম্বর থেকে গুলশান 1 নম্বর। জানি না কয় টাকা ভাড়া, সবাই তো এখান থেকে দেখি ট্রিপ মারে, তাই আমি একটু দাঁড়াইলাম। পরে দেখি এখান থেকে অ্যাভেলেবল ট্রিপ, দেখি কয় কিলো রাস্তা হয় আর কয় টাকা ভাড়া দেয়। আমার বাইকে মিটার ছিল 22.2। তো ঠিক আছে, চলেন যাই আগে, বাইরে নামাই দিই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন মাত্র 2.3 কিলোমিটার চালাইয়া পাইছি 60 টাকা। এই ট্রিপ গুলোই ভালো। তাহলে এখন ওখান থেকে কি ট্রিপ আরেকটা আনবো? চলেন যাই আবার। আগেও জানি যে ওখানে অ্যাভেলেবল ট্রিপ, বাট কখনো ট্রিপ দেই না এখান থেকে। তো ঠিক আছে ভিউয়ার্স, চলেন আবার যাই, পরবর্তী ট্রিপ নিয়ে ফিরতেছি। দেখেন আরো একটা ট্রিপ আইসে, জাস্ট ঘুরাইছি গাড়িটা, এর মধ্যে আবার গুলশান 1 নম্বর একটা ট্রিপ নিয়ে গেছি। ঠিক আছে, চলেন যাই আগে, যাত্রীকে নামাই দিই। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাই, আসসালামু আলাইকুম। আর একটা 60 টাকার ট্রিপ কমপ্লিট করলাম। তবে এটাতে একটু বেশি দূরে আসতে হয়েছে। ওইখানে ট্রিপ গুলা 2 ঘন্টার মধ্যে দিতে হয়, কারণ 8টা থেকে ম্যাক্সিমাম 10টা পর্যন্ত এর মধ্যে ভালো ট্রিপ হয়। খালি আপনি যাবেন আর নিয়ে আসবেন, যাবেন আর নিয়ে আসবেন, মাঝখানে অ্যাপসটা ওপেন করে রাখবেন। যদি রিকোয়েস্ট ঢুকে তাহলে অন্য কোথাও চলে যাবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, চলেন যাই আবার 11 নম্বর রোডে, আবার ট্রিপ নিয়ে ফিরতেছি। দেখেন আবারও একটা ট্রিপ নিয়ে নিলাম, কিন্তু সেই। তবে এবারকার অত দূরে যাচ্ছি না, এবারকার জাস্ট এই 11 নম্বর রোডের মাথা থেকে যাচ্ছি, এই যে 11 নম্বর চেকপোস্ট। তো চলেন যাচ্ছি, আগে নামাই দেই।
ঠিক আছে, থ্যাংক ইউ আপু। দেখেন জাস্ট 1 কিলোমিটার মাত্র 3 মিনিট লাগছে। 3 ট্রিপে কিন্তু 160 টাকা ইনকাম করে ফেলছি। তো ঠিক আছে, চলেন ভিউয়ার্স আবার ওখানে যাই। তো এবারকার ট্রিপটা অনেক দেরিতে পাইলাম এখান থেকে, কারণ অফিস টাইম শেষ হয়ে যাইতেছে, এই জন্য ট্রিপ খুবই কমে গেছে। তো এখন এটা নিয়ে যাচ্ছি গুলশান 1 নম্বর 30 নম্বর রোডে। তো ঠিক আছে চলেন, আজকে আর এখানে আসতেছি না, এটাই শেষ। এদিক থেকে এদের থেকে নামায় তারপরে পাঠা অ্যাপসের মধ্যে ট্রিপ খুঁজতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 11টা ট্রিপ কমপ্লিট করলাম, 50 টাকা পাইলাম। তো ওইদিকে আর যাবো না, এখন এখান থেকে যাইতে হবে কোথায়, গুদারাঘাটের দিকে। আর এই ট্রিপের মাধ্যমে এখান থেকে কয় টাকা ইনকাম করলাম, 4 ট্রিপে 210। ঠিক আছে, তো চলেন। ঠিক 11টা বাজতে 1 মিনিট সময় বাকি আছে। তো পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে আবার ফিরবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, পাঠাতে আজকের দিনের দ্বিতীয় ট্রিপ নিলাম। গুদারাঘাট দাঁড়াবো, এর মধ্যেই দেখি ট্রিপ ঢুকছে একটা। ট্রিপটা অনেক ছোট ট্রিপ, দূরত্ব দেখাইছে 2.74 কিলোমিটার, ভাড়া দেখাইছে 83 টাকা। এটা থেকে পাঠাও কমিশন নেবে আবার 15%। কিন্তু তেজগাঁর দিকে যাচ্ছি, এরপর তার ট্রিপ পাবো না। ঠিক আছে, তো চলেন জায়গায় যাচ্ছে নামাই দেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 83 টাকা। এই ট্রিপে ইনকাম হয়েছে আমার দেখেন 68 টাকা। পাঠাও কমিশন এসে 12 টাকা, যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না, কিন্তু পাঠাও নিয়েছে 15 টাকা, 3 টাকা নিয়েছে সেফটি কভারেজ। আর আসতে সময় লাগছে মাত্র 13 মিনিট, 11টা 34 বাজে। তো ঠিক আছে, সাথেই থাকেন, অপেক্ষা করতে থাকেন পরবর্তী ট্রিপের জন্য। লাস্ট ট্রিপ নামাই দিছি তখন বাজে 11টা 33, আর এখন বাজে 12টা 4। এখন আইসে আবার একটা ট্রিপ পেয়েছি। ট্রিপটা আগেই সবকিছু বলে নেই, কারণ ক্যামেরা খুলে ফেলতে হবে। এটা যাইতে হবে আমাকে ক্যান্টনমেন্ট। এটাতে ভাড়া দেখাইছে 116 টাকা, কিন্তু 7 কিলোমিটার। এখান থেকে পাঠাও 10% করে কমিশন নেবে, কারণ যেহেতু আমার এটা 3 নাম্বার ট্রিপ। তবে ভাই অ্যাপসের মধ্যে যখন রাইড শেয়ার করি তখন এগুলো আমাদেরকে মেনে নিতেই হবে, কিছু করার নাই। তো ঠিক আছে, এই যাত্রীকে পিক আপ করে একবারে নিয়ে নামাই দিয়ে তারপরে ফিরতেছি। সেই যে দেখেন, এই যাত্রীকে নামাই দিলাম, মাত্র ক্যাশ কালেক্ট করছি 116 টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না, পাঠা কমিশন এসে 11 টাকা, আর সেফটি কভারেজ 3 টাকা, মোট 14 টাকা। এটি আমার ইনকাম হয়েছে 102 টাকা। জায়গাটা লাইক দিয়ে রাইডটা শেষ করি। তো ঠিক আছে, এখন এদিক থেকে মিরপুর 14 দিকে যাবো। 12টা 36 বাজে। আর একটা ট্রিপ দিব, দেখি এক ট্রিপ দিয়ে তারপরে আর ট্রিপ দিব না, অফিসে যাইতে হবে, কারণ অফিস 2টা থেকে। দেখেন কচু ক্ষেতের এখানে আসতে আসতে আবার একটা ট্রিপ পাইছি, বিশাল বড় ট্রিপ ধরা দিয়েছে। এখন এই সময় এই ট্রিপটা নিয়ে যাব, রিসিভও করে ফেলছি নাকি ক্যান্সেল করে দেবো চিন্তা করতেছি কি করব। যাত্রী লোকেশনও চলে আসছি, এই যে যাত্রী আমার সামনেই আছে, ওয়েটিং টাইম উঠতেছে। দেখেন এটাতে ভাড়া দেখাইতেছে 214 টাকা, 15.5 কিলোমিটার, সেই দক্ষিণ বনশ্রী যাবে। ওখানে গেলে কি লেট করে ফেলবো না কি বুঝতেছি না, রাস্তা তো বেশি না। ঠিক আছে বেশ, তাহলে যাত্রীকে নামায়া তারপরে ফিরবো। এই যে যাত্রীকে পিক আপ করতেছি আমি, কিন্তু যাত্রীকে নামাই দিলাম। সেই যে ক্যান্টনমেন্ট থেকে ট্রিপটা নিয়ে এসেছিলাম এটাতে যাত্রী ডিসকাউন্ট ছিল 12 টাকা, পাঠা কমিশন এসে 21 টাকা। আমার ইনকাম হয়েছে ট্রিপে 190 টাকা, কিন্তু ক্যাশ কালেক্ট করছি 201 টাকা। এখন এখান থেকে ভাই একটা ডেস্টিনেশন দেব আমার অফিসের দিকে, এছাড়া এখন আর ট্রিপ নেওয়া যাবে না, কারণ অলরেডি 1:30 হয়ে গেছে। আর এই ট্রিপ নিয়ে আসতে ভাই 45 মিনিট সময় লাগছে। এখন এদিকে আর 1 মিনিটও দাঁড়ানো যাবে না, এদিকে দাঁড়াইলে ট্রিপ পাবো অবশ্য, কিন্তু ট্রিপ পাইলেও এই যে ট্রিপ ঢুকে গেছে। আল্লাহ, অফিসের দিকে জানি হয়, অফিসের দিকে জানি হয়। হ্যাঁ, অফিসের দিকে আছে, ধরেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, একটু দেখাই দিন আপনি, এটা দিয়ে আমি এটা দিয়ে যাই না। আরো একটা ট্রিপ নিলাম পাঠাতে। তো এই ট্রিপটাই আজকে আমার শেষ ট্রিপ, কারণ অফিস ধরতে হবে গিয়ে। এই ট্রিপ নিয়ে যাচ্ছি ইস্কাটন। এটাতে ভাড়া 116 টাকা মনে হয় দেখাইছে, আর দূরত্ব ছিল 6.5 কিলোমিটার, আমি পিক আপ করার সহকারে। তো ঠিক আছে চলেন, যাত্রীর একটু তাড়া আছে আর আমারও তাড়া আছে এখন। আর এদিক দিয়ে আমি চিনি না, যাত্রী আমাকে দেখাই দিবে। তো চলেন আগে যাই, যাত্রীকে নামাই দিই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 115 টাকা, যাত্রী 120 টাকা দিছে, 5 টাকা বেশি দিছে এখানে। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে কত, 106 টাকা। পাঠা কমিশন নিয়েছে 5 টাকা 61 পয়সা। জায়গাটা লাইক দিয়ে রাইডটা শেষ করে অ্যাপস বন্ধ করি। ভাই এখন হিসাব নিকাশ করে নেই, এখানে আছে পাঠা অ্যাপসে ট্রিপ দিলাম কয়টা, 5টা, আর ওখানে দিছিলাম 4টা। তো এখানে হয়েছে 753, ওখানে আছে 210, 963 টাকা। আর এতে আমার 75 কিলো রাইড করা লাগছে, তাতে 2 লিটার তেল গেছে মাইনাস 248, 715 টাকা আমার আজকে ইনকাম। রাইড করছি কয় ঘন্টা, 8টায় বেরোছিলাম, 9টা 10টা 11টা 12টা 1টা 2টা, পুরো 6 ঘন্টা। তো 6 ঘন্টায় সব খরচ বাদ দিয়ে আজকে আমার ইনকাম হইলো 715 টাকা। আরো বেশি হয়েছে, প্রতি ট্রিপেই তো যাত্রীরা বেশি টাকা দিচ্ছে, তারপরও যেটা লিগেল আছে সেটাই বললাম আপনাদের। তবে কথা সেটা না, কথা হয়েছে আমার বছরের প্রথম দিনটাই লেট হয়ে যাবে। 5 মিনিট আছে জাস্ট, রাস্তা তো 5 মিনিটের নাই, যতটুকু রাস্তা আছে রাস্তা কম, কিন্তু যাইতে তো 5 মিনিটের বেশি লাগবে। দেখা যাক কি আছে কপালে। প্রথম দিনই লেট হয়ে গেছে, অলরেডি লেট, কারণ 5 মিনিটে জীবনেও যাওয়া সম্ভব না এখন এই টাইমে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখেন আজকে তাড়াতাড়ির দরকার, আজকে অবস্থাটা দেখেন, মানে যেদিন লেট হবে সেদিন সব জায়গায় লেট হবে রে ভাই, এটাই হচ্ছে বাস্তব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।